রাত কয়টা বাজে? সরি বাবা। ছোটবেলা থেকে যা চাইছো তাই দিয়েছি। ব্যবসা করবা বলে চাকরি করো নাই, কিচ্ছু বলি নাই। 3 বছর আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, এখনো বসে বসে বাবার টাকা ধ্বংস করছো। থাকলাম না তোমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, যাও গিয়ে বাস্তবতাটা শেখো। বাবা সাকিব শোন আমার কথা, বাপরা ওরকম বলে যাইস না, বাড়ি ছেড়ে যায় না। হাওয়া বাজান শোন। বাবা এবারে আমার 2টা জামা কিনে দিবা? ঠিক আছে বাবা, বোনাস পাইলেই কিনে দেবো। বোনাস পান নাই, শুধু শুধু ওর জন্য 2টা জামা কিনতে গেলেন কেন? আপনার জন্য তো একটা পাঞ্জাবি কিনলে পারতেন। আরে থাক, ছেলেটা শখ করেছে। ভাই 15 বছর ধরে খুব যত্ন করে বাইকটা চালাইতেছি, সাবধানে চালায়েন আর সময় মতো সার্ভিসিংটা করে নিয়েন। বাইকটা যে বেইসা দিলেন, এখন অফিস যাবেন কেমনে? আরে আমার বাইকের চেয়ে এখন সাকিবের কম্পিউটারটা বেশি জরুরি। থ্যাংক ইউ বাবা। মা কেমন আছো তুমি? কেমন আর থাকবো বাবা, 2 দিন পরে ঈদ, অথচ পোলাটা আমার কাছে নাই। অনেক হয়েছে, ছেলেকে বলো ঈদের সময় এভাবে একা একা বাইরে না থেকে বাড়িতে চলে আসো। কিরে মামা, এবার ঈদে কই যাবি? বাড়ি। আসলেই? হ্যাঁ, বাবা যেতে বলেছে। বাহ, ভালোই তো। কিরে, কি হয়েছে? না, ভাবতেছিলাম বাবা সারা জীবন আমাদের জন্য কত কিছু করছে। বাবার জন্য যদি কিছু করতে পারতাম। দূরে ঠেলে তোমার প্রিয় সব করেছো আমার ইচ্ছে পূরণ, ভুলে গিয়ে তোমার সব রং দিয়েছো আমায় রঙিন জীবন। আমার বুকের ভেতর আছো তুমি বাবা, তোমার মায়ার চাদরে বাঁচি আমি বাবা। বাবা সারা জীবন তো আমাদের জন্যই করে গেছে, এবার আমার করার সময়। বাবা মানেই ত্যাগ আর ভালোবাসার এক পরশ পাথর। এই মহিমান্বিত ত্যাগের ঈদে ইয়ামাহার পক্ষ থেকে সকল বাবাদের জানাই বিশ্ব বাবা দিবসের শুভেচ্ছা ও ঈদ মুবারক।